নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, একদম বীরভূমের খবর, লালমাটির খবর। বীরভূমকে কিন্তু একদম কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, এবং সেটা কিন্তু যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ বীরভূম কিন্তু সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। বীরভূম কিন্তু কখনোই একদম উৎপাত মুক্ত কিংবা সংঘর্ষ মুক্ত সেরকম খবর থাকে না বীরভূমকে নিয়ে, এবং সেটা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও এসে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের বিভিন্ন জেলাকে নিয়ে একটা কোর কমিটি বিভিন্ন জায়গায় তৈরি করে দিলেও, সেই লিস্ট বললেও তার মধ্যে ছিল না বীরভূমের নাম। এবং সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে বীরভূম তাদের মতন কাজ করছে, বীরভূমের যে কোর কমিটি তাদের মতন কাজ করছে এবং তারা ভালোই কাজ করছে, এমন বক্তব্য রাখেন যখন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি তিনি কিন্তু সামনে বসে থাকা অনুব্রত মণ্ডলকে একদম উদ্দেশ্য করে বলেন যে বীরভূমে কেষ্ট সবাইকে নিয়ে চলতে হবে, একা চলা যাবে না। এই বার্তা যখন দিচ্ছেন, তার পাশাপাশি একদম কাজল শেখের নাম উল্লেখ করলেন যে যুযুধান দুই শিবির, অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ, আমরা খবর করি বিভিন্ন সময়। সেই কাজল শেখের নাম নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। এই যে কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তার কারণ একমাত্র কিন্তু বীরভূমের মাটিতেই আমরা দেখেছি যে একদম অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ, দু নেতাকেই কিন্তু তৃণমূল কংগ্রেস একদম নিজেদের সম্পদ মনে করে। একজনকে জেলা সভাপতি করলে একজনকে জেলা সভাধিপতি করে রেখেছে তৃণমূল কংগ্রেস। যে 2 বছর অনুব্রত মণ্ডল ছিলেন না, গরু পাচার কেলেঙ্কারিতে তিনি জেলে বন্দী ছিলেন, তার পরবর্তীতে তিনি মুক্তি পান। যেও 2 বছর অনুব্রত মণ্ডল ছিলেন না, সেই 2 বছর কিন্তু তৃণমূলের একদম রাজনীতিটাকে সামলিয়েছে কাজল শেখ। সুতরাং কাজল শেখ যে দলের সম্পদ, কাজল শেখ যে শতাব্দী রায় থেকে অসিত মালের মতন সাংসদদের জিতিয়ে এনেছেন বোলপুর এবং বীরভূমকে কেন্দ্র করে, সেটাও কিন্তু মাথায় রেখেছেন একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য তিনি বলছেন কিন্তু কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, একা চলা যাবে না। তিনি তার প্রিয় ভাই কেষ্টকে কিন্তু একদম সরাসরি সামনে বসিয়ে নির্দেশ দিয়ে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এবং অবশ্যই 2026-এর আগে কাজল বনাম অনুব্রত মণ্ডল, সেই যে খবর বারংবার হচ্ছে, লালমাটিকে উত্তপ্ত করছে তৃণমূল কংগ্রেসেরই দুটো গোষ্ঠী। এমন খবর উঠে আসছে, সংঘর্ষ হচ্ছে, এ ওর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, ও তার একদম বাড়ি থেকে ডেকে নিয়ে গণপিটুনি দিচ্ছে তাকে, এ ওর বাড়ির সামনে একদম বোম ফেলে দিচ্ছে। এই যে খবরগুলো উঠে আসে, সেই রকম খবর আর চাইছেন না তৃণমূল নেত্রী। সেটা কিন্তু এই কয়েকটি বাক্যবন্ধের মাধ্যমেই বুঝিয়ে দিতে তিনি সমর্থ হয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এবং অবশ্যই যে পর্যবেক্ষণটা বীরভূমকে নিয়েছিল, যে বীরভূমে কোনো একজন নেতা ডানা ছাটেন কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমন কিন্তু ঘটনাটা ঘটলো না। আমরা এর আগেও দেখেছি একদম জেল থেকে বেরোনোর পর থেকে একটার পর একটা দায়িত্ব কিন্তু কেষ্ট মণ্ডলকে ফিরিয়ে দিয়েছেন পর্যন্ত মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। এই যে SRDA তার যে চেয়ারম্যানের পদ, সেটা কেষ্টমণ্ডলকে ফিরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে তিনি একদম সিকিউরিটি নিয়ে আগের মতোই দাপিয়ে চলছেন। এবং এছাড়াও কিন্তু জেলা সভাপতি এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলী রেখেছেন, এবং 2026-এ যে অনুব্রত মণ্ডলী থাকছেন জেলা সভাপতি, সেটা যেমন সঠিক, তার মধ্যেও কিন্তু একটা টুইস্ট রয়েছে যে কোর কমিটি 7 জনের কোর কমিটি, তাদের সবাইকে নিয়ে চলতে হবে। এবং মূলত কাজল শেখের নাম করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, কেষ্ট কাউকে বাদ দেওয়া চলবে না, মাঝে মধ্যে শতাব্দী এবং অসিতকেও ডেকে নিতে হবে। এই যে কোট আনকোট বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখলেন, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ 2026-এর নির্বাচন আসছে সামনে। নির্বাচনের আগে প্রত্যেকটি নেতাকে, প্রত্যেকটি কমিউনিটির নেতাকে আপনাদের মনে রাখতে হবে কাজল শেখ কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নেতা, এবং সংখ্যালঘু ভোট কিন্তু বীরভূমকে কেন্দ্র করে একটা বিপুল সংখ্যায় রয়েছে। প্রত্যেকটি কমিউনিটির নেতাকে যাতে সংঘবদ্ধভাবে রাখা যায়, অনুব্রত মণ্ডল যাতে চটে না যান, কাজল শেখ যাতে চটে না যান, সেইভাবে একটা সম্পৃক্তকরণের রাজনীতি, সবাইকে কাছে নিয়ে আসার রাজনীতি, সেটাই বোধহয় কোথাও করতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যে বোধহয় এটাই উঠে এলো, এই বার্তাই স্পষ্ট যে বীরভূমের রাজনীতিতে তিনি সন্তুষ্ট আপাতত, কিন্তু বীরভূমে কাউকে বাদ দেওয়া যাবে না, কাজল শেখকেও বাদ দেওয়া যাবে না, অনুব্রত মণ্ডলকেও বাদ দেওয়া যাবে না। দুজনকেই একদম নির্দেশ দিলেন, দুজনকেই কড়া বার্তা দিলেন, দুজনকেই সমান গুরুত্ব দিলেন। তেমনই কিন্তু পর্যবেক্ষণ ওয়াকিবহাল মহলের। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বীরভূমে কি আবারও উত্তপ্ত হয়ে উঠবে পরিবেশ এই আজকের মিটিং থেকে ফিরে যাওয়ার পরেও, নাকি বীরভূম আপাতভাবে শান্ত থাকবে 2026 পর্যন্ত? সমস্তটাই কমেন্ট বক্সে
বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে ভুলবেন না টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।